পুরুষ মানুষের যেমন প্রতিদিন অফিস আদালত ব্যবসা বাণিজ্যতে কাজ করতে ভালো লাগে না, ঠিক তেমনই মেয়ে মানুষেরও প্রতিদিন রান্না করতে ঘরের কাজ করতে ভালো লাগে না। মনে হয় যে একটা দিন যদি ছুটি পাইতাম খুব ভালো লাগতো, কিন্তু কি করা যাবে ভাই, আমাদের কোনো ছুটির দিন নাই। ওই হাজবেন্ডকে বলে টোলে একদিন হয়তো বা একদিন না একবেলা হয়তো বা বাইরে খেলে ছুটি পাওয়া যায়, কিন্তু রাত্রে এবং সকালে ঠিকই রান্না করতে হয়। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অনেক দিন পরে। কয়েকদিন যাবত যে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে যে কাজ কাম বাদ দিয়ে শুধু ঘুমাই। তোমাদের দাদাকে বললাম যে আজকে একদমই রান্না করতে ইচ্ছা করছে না, চলো না বাইরে খাই। কিন্তু সে বাইরে খাবে না, কারণ সে নাকি ডায়েট করছে। সত্যি কথা বলতে আমিও কিন্তু ডায়েট করছি, আমি বাড়িতে একদমই ভাত খাই না, কিন্তু বাইরে সব খাবার খাই। আমাদের গরম গরম কাচ্চি চলে এসেছে, দেখো কি আমি দেখতে লাগছে না ভাইরে ভাই? কাচ্চিটা কিন্তু খেতেও দারুণ ছিল, কিন্তু আমি সত্যি কথা বলতে কাচ্চি খেয়ে শান্তি পাই না। আমার কেন জানি মনে হয় যে টাকা দিয়ে আমি কাচ্চিটা খাবো, সেই টাকা দিয়ে 1 কেজি খাসির মাংস বাসায় নিয়ে এসে রান্না করে খেলে অনেক শান্তি করে খেতে পারবো। কিন্তু বাসায় নিয়ে আসলে তো সেই আমাকেই রান্না করতে হবে, তাহলে তো আমি আর একবেলা ছুটি পেতাম না। তাই আর কি খেতে গেলাম। আমরা নিয়েছিলাম 3 জনের একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা তো আমরা 3 জন মিলে সেই প্যাকেজটা শেষ করতে পারি নাই, আমরা বাসায় নিয়ে এসেছিলাম। আসলে মানুষের প্রতিদিন একই কাজ করতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জের দরকার আছে। ঠিক তেমনই সবসময় ঘরের খাবার খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে বাইরের খাবারও খেতে ইচ্ছা করে, তাই না? অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম। আমি মাঝে মাঝে শেয়ার করতে চাই, কিন্তু আসলে ভিডিও করার আলসেমিতে আর কি শেয়ার করা হয় না। তোমরা যদি চাও তাহলে আমি ফানি ভিডিওর পাশাপাশি মাঝে মাঝে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর বলো, আমার কাচ্চি খাওয়া দেখে তোমাদের কার কার কাচ্চি খেতে ইচ্ছা করছে? হা করো, আমি তোমাদেরকে খাওয়াই দিচ্ছি। বড় করে হা করো, আমি তোমাদেরকে খাওয়াই দিচ্ছি। তো এই তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আর আমার মেয়ের কীর্তিকাণ্ড তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জেদ করে আসার সময় নুডলস কিনে নিয়ে এসে কি করছে দেখো। নে, তুই বলে বাড়ি ঝাল খাইতে, চাইনা জিনিস খাবি, খুব পছন্দ তোর, মোবাইলে দেখছিস, আমি খাচ্ছিস না কেন? খা ভাই রে, এই জিনিস মানুষ কেমনে খায়? মোবাইলে দেখছে কার খাওয়া দিয়ে জেদ করে কিনে নিয়ে আসলো। আমি বললাম মনি কিনিস না, তুই খাইতে পারবি না, তোকে ম্যাগি কিনে দেই, 180 টাকা দাম। জেদ করে কিনলো, বললো না আমি এটাই নিব, এটা আমি খাইতে দেখছি। আমি এটা খাইতে পারবি না, অনেক ঝাল। বলে না আমি ঝাল খাইতে পারি, দিয়ে কিনে নিয়ে এসছি। সে আমার মাথা খাইয়ে নিছে 2 ঘন্টা ধরে, রান্না করে দাও রান্না করে দাও। আমি একটু পরে দিই, না আমি এখনই খাবো। যে রান্না করে দিলাম, দেখেন কি অবস্থা, 2 চামচ খায় কি অবস্থা, আর খাইতে পারছে না। আমি 2 চামচ মুখে দিয়ে আমার মনে হচ্ছে জান বের হয়ে যাচ্ছে, এত ঝাল। তারপরে আমরা ঝাল বেশি খাই না, দিয়ে এখন সে খাবে না। আমি বলছি জোর করে তোকে খাবো। কেন কিনলি তুই এত টাকা দিয়ে? টাকা কেন নষ্ট করলি? আমি এটা কি করবো? 180 টাকাতে আমার 12 প্যাকেট নুডলস হয়তো 12 দিন খাইতে পারতো। কে বুঝাবে? বাচ্চা কাচ্চার কাছে আমরা এখন জিম্মি, ওরা যা বলবে তাই করতে হবে আমাদেরকে।